আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা সব আজকে সারাদিন কোনো রান্নাবান্না কোনো কিছুই করতে পারিনি। কারণ হচ্ছে আমাদের এলাকায় কারেন্ট ছিল না। তো আমরা যাই হোক সারাদিন একটু হালকা পাতলা যাই ছিল রিজিকে তাই খেয়েছি। তো সন্ধ্যার পর কারেন্ট আসলো, যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করি তো আমার কারেন্ট না থাকলে রান্না করতে পারবো না। গ্যাস আছে যদিও, গ্যাস আজকে কম ছিল, সবগুলো রান্না হইতো না, সেই জন্য আমি রান্নাই করি নেই। তো আমাদের স্বামী সাহেবের খুবই ডিমান্ড যে সারাদিন আমি আজ খেয়ে গেছি বা খাইতে পারি না, সেই জন্য আমাকে মুরগ পোলাও করে দিতে হবে। তো বিকেলবেলা ওরা গিয়ে আবার বাজার টাজার করে নিয়ে আসছে। তো আমি আবার একটু পোলাওয়ের জন্য একটু বেগুনও ভাজলাম। আর এইখানে হচ্ছে মুরগির দু পেঁয়াজও পড়ছি। তো এই যে মুরগিটা ভালো করে প্রথম ভেজে নিয়েছিলাম পেঁয়াজ সহ। তারপর তেল দিয়ে আবারও একটু ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষাচ্ছি। এই যে আমার তরকারির ফাইনাল লুক। তো আমরা সবাই খেতে বসে গিয়েছি, কারণ হচ্ছে আজকে কেউ লেট করতে চাচ্ছে না, কারণ সবাই একটু খিদা আছে পেটে। তা সবাই বসে গিয়েছে, তো আমিও বসলাম। তো আর আমার পেট হচ্ছে এটা, আমার পেটে বোম্বাই মরিচ দেখলে সবাই বুঝতে পারবে যে এটা হচ্ছে আমার পেট। যাই হোক, তো আমরা খেতে বসে গিয়েছি। তো একটা দুঃখের কথা হচ্ছে বেগুনগুলো পড়ে গিয়েছিল যদিও, তবে মানে চামড়াটা পড়ছে, ভিতরের অংশ পড়ে নাই, খাওয়া গেছে। আমি কিন্তু খাবার ফালাই না, সেজন্য ভাবলাম যে চামড়াটা ফেলে দিয়ে ভিতরের অংশটা খাওয়া যাবে। যাই হোক, তো খেয়ে ফেললাম। তো এই যে মুরগির দু পেঁয়াজ জুটে এত মজা হয়েছে, মার্শাল্লাহ, অনেক বেশি মজা হয়েছিল। তো এত তাড়াহুড়া করে রান্না করেছি, ভাবলাম যে কেমন না কেমন হবে, না অনেক বেশি মজা হয়েছিল। আমি তো পুরাই ফিদা রান্না খেয়ে। পরে আমরা বুকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে, সে বলতেছে এত তাড়াতাড়ি কিভাবে রান্না করে নিয়ে আসলাম, আর এত মজা হয়েছে মার্শাল্লাহ। আজকে পোলাওটাও সেই রকম ঝরঝরা একদম সাদা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে সব কিছুই। আর সাথে ছিল খুব মানে আর সি ঠান্ডার অনেক খাবারগুলো খুবই মজার ছিল। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ, শুভরাত্রি।